মানবাজার ১ নম্বর ব্লকের কামতা জাঙ্গিদিরি অঞ্চলের তুড়াং মাঠে অনুষ্ঠিত হয় সুনন্দা কাপ ২০২৫। এই খেলার শুভ সূচনা হয়েছিল ২৬শে ফেব্রুয়ারি তারিখে। আজ তার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। এই খেলাতে জয়ী হয় এসবি কালেকশন এবং বিজিত হয় ঋতুরাজ ফাইটার। এই খেলা বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি বিস্তারিত জানালেন সুমিত মেহতা ও অঞ্জন ঘোষ। খেলাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা মাঝিহিড়া আশ্রমের কর্ণধার মানিক দাশগুপ্ত, বিশিষ্ট সমাজসেবী ভক্তরঞ্জন পাণ্ডে, স্মার্ট ফ্যান্টাসি ইউটিউব চ্যানেলের ওনার অবিনাশ মাহাতো, অসীম কুমার মাহাতো, অবনীভূষণ মেহতা, অশ্বিনী মাহাতো, কৃষ্ণ দাস কুইরি সহ সুনন্দা কাপ ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সমস্ত সদস্যবৃন্দ ও এলাকার ক্রিকেট প্রেমীগণ। আকাশ এরপর খেলার বিষয়ে দেখুন, ক্রিকেটের সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে পুরুলিয়ার বুকে আমাদের যত খেলা হচ্ছে তত একটা জিনিস আমরা রিয়েলাইজ করছি যে লোকাল প্লেয়াররা উঠে আসছে। আর এই লোকালিটির একটা ভেতরের গ্রাম, এই তোড়াং জায়গাটা একটা ভেতরের গ্রাম, মানে যেখানে হাইওয়ে থেকে প্রায় 13-14 কিলোমিটার দূরে। তো সেখানে আজকে ভাবুন, সেখানে যেখানে একটা মাঠের মধ্যে খেলা করা হচ্ছে সেই মাঠে এত প্লেয়ার উঠে আসছে। তো এত প্লেয়ার উঠে আসার কারণ কিন্তু এই খেলাগুলো হচ্ছে বলে। তো সুনন্দা কাপকে এই জন্যেই একটা আলাদা জায়গায় নিয়ে যাওয়া যায়, যেখানে বাইরের প্লেয়ার আর যেটা লোকাল প্লেয়ার তাদের যে মেলবন্ধন তো সৃষ্টি করেছে, সেটাতে কিন্তু প্লেয়ারদের উন্নত যে গুণগত মান তা উন্নতি হচ্ছে এবং দুজনের সাথে শেয়ার করতে পারছি এবং মাঠ শেয়ার করছে, একসাথে একই ড্রেসিং রুম শেয়ার করছে। তো এর থেকে বড় জিনিস আর হতে পারে না। এই ক্ষেত্রে পুরুলিয়ার নামই বাড়ছে। তো এই লোকাল খেলাগুলো যত হবে তত নতুন প্লেয়ার উঠবে। এই প্লেয়াররাই পরবর্তীকালে পুরুলিয়া ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করবে, বড় জায়গা রিপ্রেজেন্ট করবে। তো সুনন্দা কাপকে এই জন্যই সুনন্দা কাপের মতন টুর্নামেন্টগুলো খুব গুরুত্বপূর্ণ। সুনন্দা কাপে কোন দল জয়ী হয়েছে এবং কোন দল বিজিত হয়েছে? জয়ী হয়েছে সম্ভবত এসবি কালেকশন, এসবি কালেকশন, আর রানার্স আপ হয়েছে ঋতুরাজ ফাইটার। বাকি প্রত্যেকটা টিমই ভালো খেলেছে এবং স্মৃতি খেলা ছিল। স্মৃতি খেলাতে প্রত্যেকটা টিমই যথেষ্ট ভালো মাঠের মধ্যে ব্যবহার রেখেছে এবং সম্পূর্ণ প্রথম দিন যেভাবে ভদ্রভাবে শুরু হয়েছিল, ভালোভাবে শুরু হয়েছিল, শেষ দিন অবধি ভালোভাবে শেষ হয়েছে এবং এইবারে সমাপ্তি অনুষ্ঠান আছে। এবং আমাদের মাঠের মধ্যে যে আমরা দেখলাম যে এখানে প্রত্যেকটা প্লেয়ারের, আমি অনেক বছর ধরে এখানে এই এরিয়াতেও খেলাতে আসছি এবং বিভিন্ন জায়গায় খেলাতে চাই। এই এরিয়ার প্রত্যেকটা প্লেয়ার মোটামুটি সবসময় ভালো ব্যবহার করে থাকেন, ডিসিশনকে সম্মান করে, লয়ের মধ্যে থেকে খেলাকে শেষ করে। আপনার নাম? অঞ্জন ঘোষাল। আমি এই টুর্নামেন্টের একজন আম্পায়ার এবং আমার সহসাথী ছিল উত্তম রজক। থ্যাংক ইউ। সুনীল কুইরি, গৌতম পাল, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেন্টারের সামনে চলে আসার জন্য। টুর্নামেন্ট করা হয়েছে, তাকে যেন আমরা তার স্মৃতিটাকে জাগিয়ে রাখতে পারি এবং সবাই একটু চলে আসুন দয়া করে, কারণ আমরা এখনই আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনটা শুরু করব। সেই বার্তা দেওয়ার জন্যই এবং তাকে পুনরায় এই টুর্নামেন্টের মধ্যে ফিরে পেয়ে যাতে করে আমরা সবার মধ্যে তাকে রাখতে পারি, এই উদ্দেশ্যেই আমাদের টুর্নামেন্ট করা। এই কাপ কি বছর বছর চলবে? অবশ্যই বছর। আপনার নাম? আমার নাম সুমিত মেহতা। মানবাজার থেকে দীপু পরামানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।